হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। কেমন আছো তোমরা সবাই? তো আজকে অনেক দিন পরেই একটা ভিডিও নিয়ে চলে এলাম। শরীর অসুস্থের কারণে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে আমি বানাবো হচ্ছে মিক্সড মোমো। মোমোর জন্য আমি প্রথমে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। সবজি বলতে বেশি কিছু দিইনি, জাস্ট একটু বাঁধাকপি ছিল। তো তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও বাঁধাকপিটা ভালোভাবে কুচিয়ে নিলাম। তারপর মোমোর জন্য আমি ডোটা বানিয়ে রেখে দেবো। তাই আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছিলাম আর ওতে একটু অল্প করে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে আটাটাকে মাখিয়ে আমি রেখে দিলাম। তারপর এদিকে নিয়ে নিয়েছিলাম দুটো ডিম, ও ডিমটাকে ভালোভাবে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম ও অল্প জলে আমি ভিজোতে রেখে দিয়েছিলাম কিছু সয়াবিন বড়ি। তারপর উনুনে কড়াইটা বসিয়ে তার মধ্যে অল্প তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর সয়াবিন বড়িগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছিলাম। তারপর ওই তেলেই দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি। একটু ভেজেই আমি দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা বাঁধাকপিটা ও অল্প নুন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস ও ভিনিগার। তো সব সস দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি তুলে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে অল্প করে আর একটু তেল দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে নিলাম। তারপর ডিমটা একটু লাল লাল হয়ে এলে ওতে দিয়ে দিয়েছিলাম যে সোয়াবিন বড়িটা, ওটাকে একটু আমি গ্রেড করে নিয়েছিলাম। আর ওই ডিমের মধ্যে সোয়াবিন বড়িটা দিয়ে দিলাম। ভেজে রাখা যে সবজি বা বাঁধাকপি ওটাও আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে, সব রেডি। এবার চলো মোমো বানানো যাক। তারপরে একটু ময়দা নিয়ে ছোট লুচির মতো করে বেলে নিয়ে মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা পুরটা। এবার তুমি নিজের মন মতো করে শেপ দিতে পারো মোমো। আর আমি যেটা পারি আমি সেটাই বানিয়েছি। আমি যেটা বানাচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লাগে বানাতে এবং খুবই ভালো হয়। দেখো কতটা সুন্দর হয়েছে আমার মোমোর শেপটা। তারপরে ঝাল চাটনিটা বানাবার জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটা টমেটো, কোয়া রসুন ও দুটো কাঁচা লঙ্কা। তারপরে আমি মোমোটা স্টিম করতেও দিয়ে দিয়েছিলাম। কয়েকটা ফ্রাই মোমো করব বলেই আমি তেল গরম করে কয়েকটা মোমো তেলের মধ্যে ছেড়ে একটু ফ্রাই করে নিলাম। এটা স্টিম করার পরেও ফ্রাই করলে খুবই ভালো লাগে খেতে। এদিকে দেখো আমাদের স্টিম মোমোটা কত সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমাদের টমেটো গুলো খুব ভালোভাবে ভেপে গেছে। এবার আমি সবগুলো জল থেকে তুলে টমেটোর খোসাটা ছাড়িয়ে দিয়ে মিক্সার জারে নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করার পর আমি ওতে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো লবণ। ব্যাস তৈরি আমাদের মোমো ও মোমোর চাটনি। তারপরে তো আমি খেয়ে একদমই ফিদা, এতটা ভালো বানানো হয়েছিল কি বলবো। ফ্রাই মোমোটা আমার বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই।